নানা নাটকীয়তার মধ্যেই মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করে নেন জো বাইডেন। এরপর থেকে ট্রাম্পকে হারাতে ডেমোক্রেট থেকে এবারের নির্বাচনে কে লড়বেন তা নিয়ে চলছে জোর আলোচনা। সামনে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মিশেল ওবামার নাম। এর মধ্যে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন কমলা হ্যারিস। বেশিরভাগ ডেমোক্রেট আইন প্রণেতাই প্রার্থী হিসেবে কমলাকে সমর্থন দিচ্ছেন বলে জানান তিনি নিজেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনেরও পছন্দ কমলা হ্যারিস। এছাড়া ন্যান্সি পেলোসিরও সমর্থন পেয়েছেন তিনি। 19 তারিখ ডেমোক্রেটদের প্রার্থী বাছাই পর্বের পরই বোঝা যাবে কে লড়ছেন ট্রাম্পের বিপক্ষে। তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনও কোনো নারী প্রেসিডেন্ট হননি। এছাড়া কমলা হ্যারিসও দেশটির ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট। এ অবস্থায় দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আর ট্রাম্পের বিপক্ষে জয় পেলেই যুক্তরাষ্ট্রবাসী ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পাবে। এদিকে একাধিক জরিপে দেখা গেছে ভোটাররা বাইডেনের চেয়ে বেশি আস্থা কমলা হ্যারিসের ওপর রেখেছেন। এই অবস্থায় নির্বাচনের দৌড় থেকে বাইডেন সরে যাওয়ায় ট্রাম্পের জয়ী হওয়াটা এতটা সহজ হবে না। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।